নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মালাই কুলফির রেসিপি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে যে কোনো দিন তোমরা খুব সহজে এটা ঘরেতেই তৈরি করে নিতে পারো। টেস্টটাও ভীষণই ভালো হয়। প্রথমে কড়াতে সামান্য একটু জল দিলাম। জলটা দিয়ে তারপর দুধটা দিলে দুধটা কড়ার তলায় লেগে যাবে না। এখানে আমি 500 মিলিলিটার ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিলাম সামান্য কয়েকটা কেশর। এতে রঙটাও যেমন সুন্দর হবে এবং ফ্লেভারটাও খুব ভালো হবে। মাঝে মাঝে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসকে একদম হাইতে রাখতে হবে যতক্ষণ না দুধটা সুন্দরভাবে ফুটে উঠছে। দেখো সুন্দরভাবে ফুটে ওঠার পর এবারে গ্যাসকে একদম লো করে দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে যতক্ষণ না দুধের পরিমাণটা কমে অর্ধেক হচ্ছে। ফুল ক্রিম দুধের পরিবর্তে তোমরা নর্মাল দুধও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেবে, তাহলে ক্রিমি টেক্সচারটা ভালো হবে। খানিকটা কমে যাবার পর এবারে দিয়ে দেবো চিনিটা। চিনিটা তোমরা যেমন মিষ্টি পছন্দ করবে সেই আন্দাজেই দেবে। তবে এখানে আমি নর্মাল মিষ্টির জন্য 500 মিলিলিটার দুধেতে মেজারিং কাপের 1/3 কাপ মতন চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়েও আবারও লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে। দেখো চিনিটা দেওয়ার ফলে এবং কেশরটা দেওয়ার জন্য আস্তে আস্তে কালারটাও সুন্দর এসেছে এবং আস্তে আস্তে ক্রমশ ঘনও হয়ে আসছে। মাঝে মাঝে একটু গ্যাসটাকে বাড়াবে, আবার একটু কমিয়ে দেবে। এবারে এখানে নিয়েছি কয়েকটা ড্রাই ফ্রুটস, তার মধ্যে কাজু, আমন্ড এবং পেস্তা। 500 মিলিলিটার দুধের জন্য আমি 8 থেকে 9টা করে নিয়েছি। সবগুলোই মিক্সিতে গুঁড়ো করে নেব। দুধটা কমে কমে প্রায় অর্ধেকটা হয়ে যেতে মিশিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো। একবারে সবটা মেশালাম না, অর্ধেকটা প্রথমে দিলাম, পরে অর্ধেকটা দিলাম। ড্রাই ফ্রুটসটা মেশাবার পর আরও মিনিট খানেক মতন ফুটিয়ে নিলাম দুধটাকে। দেখো বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবং পরিমাণটাও যতটা দুধ ছিল তার থেকে কমে অর্ধেকটা হয়ে গেছে। টেক্সচারটা দেখতে পাচ্ছ। গ্যাস এবারে বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে কনসিস্টেন্সিটা। ঠান্ডা হবার পর আরও বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এবারে কুলফিটার যে পাত্রে তৈরি করব সেই পাত্রতে ঢেলে নেব। আমি এখানে 2টো মটকা নিয়েছি। তোমরা এই মটকার মধ্যেও কুলফিটা জমাতে পারো বা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে বা কুলফির যে মোল্ড পাওয়া যায় তার মধ্যেও দিতে পারো। 2টো মটকাতে ভরে দিলাম। উপর থেকে গার্নিশিংয়ের জন্য সামান্য একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা তোমাদের মতন করে গার্নিশ করতে পারো। এবারে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা এঁটে 10 থেকে 12 ঘন্টা রেফ্রিজারেটরের মধ্যে রেখে দিলাম। 10-12 ঘন্টা রেফ্রিজারেটরে থাকার পর দেখো সুন্দরভাবে জমে গেছে। যে কোনো দিন তোমরা এটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো। ধন্যবাদ।